ঠিক আছে, একটা উত্তেজনা হয়েছিল, একটা ডেড বডি নিয়ে একটা টেনশন ছিল যে কীভাবে হয়েছে নেই হয়েছে, ওটার জন্য আমরা সব রকম পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই। তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি, লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, সব একদম কতজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা। কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয়, এটা প্রথম জিনিস আমরা চাইছি। আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব উত্তেজনা করে কোনো লাভ নেই। আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি, তো যে भी কমপ্লেন্ট আছে ওটা নিয়ে কেস হবে, ইনভেস্টিগেশন। কতজন পুলিশ ইনজিওর্ড হয়েছে স্যার? এখন 4 জন ইনজিওর্ড হয়েছে। স্যার এখান থেকে যেটা অভিযোগ আসছে যে মানে যার বডি পাওয়া গেছে তাদের বাড়িতে না জানিয়ে নাকি পুলিশ নিয়ে গেছে বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি যে भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে, সব কিছু আইন হিসাবেই হচ্ছে আর আইন হিসাবেই হবে। এটা আন্দোলন করে বা প্রোটেস্ট করেও কিছু আইন হিসাবে চেঞ্জ হবে না, যে আইন হিসাবে চলতে হবে সেরকমই চলবে। লাঠিচার্জ হয়েছে বলে অভিযোগ করছে। লাঠিচার্জ হয়েছে হয়তো এখানে যখন মানুষকে তাড়া করা হয়েছে, তখন 2-1 জনকে বলা হয়েছে যেতে, যখন উত্তেজনা করেছে তখন। কিন্তু অনেকজন আমরা দেখেছি যে সেরকম যেটা হয়েছে ডিস্টারবেন্স হয়েছে, ওটা আমরা ইমিডিয়েটলি সলভ করে আবার পিসফুল সিচুয়েশন রিস্টোর করতে পেরেছি।